মুর্শিদ বেনজির হক চিশতি শাইখ আব্দুল্লাহ, আমি আমার মুর্শিদের চরণ ধুলে ভক্তি দেব। আজকে যাহা চ্যানেলের রঙ্গিলা মাঝের দর্শক, তাদের কাছে আমি একটা বিষয় তুলে ধরব। কিছুদিন আগে আমার বাবা ডাক্তার জাহাঙ্গীর ওনার কিছু ভক্তদের সম্পর্কে শিক্ষণীয় উপদেশমূলক কিছু কথা বলেছেন। আপনারা এ বিষয়ে অবগত। এখন বলার পিছনে কারণটা কি ছিল? বলার পিছনে যে কারণটা, সেটা অত্যন্ত নিকৃষ্ট একটা ভাষার মাধ্যমে আমার বাবার আলোচনাকে নিন্দা করলো বাবা ডাক্তার জাহাঙ্গীরের কোন একটা মুরিদ। যদিও আমি ব্যক্তিগতভাবে বাবা জাহাঙ্গীর এবং আমার বাবা বেনজির হক চিশতি নিজামী, আমি দুইয়ের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য দেখি না। কেন দেখি না? কারণ আমার যিনি মুর্শিদ, উনি আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা অনুসারে অন্য কোন পীরের দোষ ধরা, ছোট করে দেখা, এইগুলি আমাদের সত্তার মধ্যে নাই। বা আমি ব্যক্তিগত ভাবেও কোন পীরের ভুল ধরি না। কেন ধরি না? কারণ শুদ্ধ হোক আর ভুল হোক, একটা কথা দিয়ে যদি একটা মানুষকে, ভুল একটা কথার মাধ্যমে যদি একটা মানুষকে শুদ্ধের দেশে আনা যায়, তাহলে ওই ভুলটাই তার জন্য শুদ্ধ। অতএব বাবা ডাক্তার জাহাঙ্গীর আর আমার দয়াল, তারা দুইজনই আমার গুরু। মূলত তৌহিদে তারা দুইজন না, তারা হলে একজন। তাই বাবার রওজার প্রতি আমি ভক্তি চুম্বন রাখি। তো যাই হোক, ওনার যখন আলোচনাটা বাবা করলেন, তখন বলছিল যে ওনার কিছু বেয়াদব ভক্তদেরকে উদ্দেশ্য করে এই আলোচনাটা। এর মানে দাঁড়াইল যারা বেয়াদব সবার জন্য। আচ্ছা, এখন ওই আলোচনাকে কেন্দ্র করে বাবা ডাক্তার জাহাঙ্গীরের একজন মুরিদ, আপনারা তারে হয়তো অনেকে চিনবেন, কাজী জাবেদ তার নাম। সে হইল আমার পীরে কেবলা সম্পর্কে কিছু বাজে মন্তব্য করছে। সে মন্তব্য করার কারণটা কি? কারণটা হইল ওই যে বলছে কিছু বেয়াদব মুরিদদের জন্য, ওই কিছু বেয়াদবদের মধ্যে সে হইল একটা বেয়াদব। যদি সে বেয়াদব না হইতো, যদি আমার কোনো ভাই যদি বাবা জাহাঙ্গীর সম্পর্কে কোনো বাজে কথা বলতো, তখন বিষয়টা নিয়ে আমি বাবা জাহাঙ্গীরের কাছে ক্ষমা চাই। এজন্যই ক্ষমা চাইতাম, কারণ ভুল আমরা করতে পারি, করছি বাবা, আপনার দয়া করে আমাদেরকে ক্ষমা করুন। এটা আমি করতাম। কেন? কারণ আমাদেরকে শিক্ষা দিচ্ছে আদর, বিনয়, ভদ্রতা। অতএব আমরা অন্যান্য গুরুকে তাজিমি করতে পারি। কেন? কারণ আমরা সমস্ত গুরুর মধ্যে আমার বাবা বেনজিরকে দিই। আচ্ছা, কিছুদিন আগে জাবের রূহ আর নফস সম্পর্কে একটা আলোচনার মাধ্যমে সে আমার বাবা সম্পর্কে বাজে কথা বলে, এবং সেই আলোচনার শুরুতে কবি জালালউদ্দিন খাঁ ওনার একটা গান দিয়ে সে শুরু করে। এই গানের মধ্যে সে প্রথম কথাটাই ভুল বলছে। সে ভুলটা হইল, আপ শব্দের অর্থ সে মাটি বলছে। আপ শব্দের অর্থ মাটি না, আপ শব্দের অর্থ হইল পানি। এক
দ্বিতীয় হিসাব হল জাবেরের মতো ব্যক্তি কবি জালালউদ্দিন খাঁর গান ব্যাখ্যা করার যোগ্যতা তার নাই। যদি থাকে তাহলে ওই গানটা যেন সে আবার ব্যাখ্যা করে, এটা আমি দেখতে চাই। আচ্ছা, ও বলছে সৃষ্টি নাকি রুহুকে ধারণ করতে পারে না। কেন পারে না? এই সমস্ত সৃষ্টি রুহুকে ধারণ করার কারণেই সমস্ত সৃষ্টিটা টিকে আছে। যাহারা জাতের তালিম জানে, অর্থাৎ এলমে আসরার সম্পর্কে যারা অবগত, বা যাহারা মাওলা আলীর সিলসিলাভুক্ত, একমাত্র তাহারাই হলো রূহ সম্পর্কে কথা বলার যোগ্যতা রাখে। জাবের যে কথাটা বলছে রূহ একটা, আমরা নাকি দেখাই পাঁচটা। রূহ মূলত একটাই, রূহ কুরসি একটাই। রূহ যখন জাতের মধ্যে বিলীন হয়, বিস্তার ঘটায়, তখন ওই জাত থেকে তার এক একটা করে নাম প্রকাশ হয়। যেমন মাটিতে যখন রূহ এসে বিস্তার লাভ করে তখন হয় রূহে জমাদি, পানিতে রূহে নাবাদি, আগুনে রূহে হায়াত। এইভাবে পাঁচটা জাতে পাঁচটা রূহ প্রকাশ হয়। নফসের নামগুলো সে ঠিক মতো বলতে পারে নাই। হ্যাঁ, নফস এই পাঁচ জাত থেকে হলো পাঁচটা নফস প্রকাশ পায়। কোরআনে এর বর্ণনা আছে, যাহারা জ্ঞানী তারা দেখে নিবে। এখন রূহের কোনো ভাগ নাই, রূহ একটা। যেমন জিক্র শরীফের দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার একটা গজলের মধ্যে বলেছেন, চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন রুহু পঞ্চজন যাতে বিরাজ করে। সেই কিতাবের মধ্যে উনি বলেছেন, রুহু যে কুরসি, রুহু যে হায়ানি, দেখো না উচ্চার করে রুহু জামাদি নামাদি, রুহু কুরসি। এইভাবে পাঁচটা ভাগ উনিও দেখা গেছে। এখন জাবেরের দৃষ্টিতে উনি মানে দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি সঠিক না, ভুল শিক্ষা দিচ্ছে। আচ্ছা, খাজা বাবা আনিসুল আওয়াহ কিতাবের মধ্যে, আওয়াহ শব্দের মতো উৎস, আওয়াহ কিতাবের মধ্যেও উনি রুহু সমূহ, মানে রুহু সমূহ বলতে এখানে বহু বছর বোঝায়, উনি তুলে ধরলেন। ইমাম গাজ্জালি সম্পর্কে উনি কথা বলছে, ইমাম গাজ্জালি রুহুর তিনটা ভাগ দেখা গেছে। বড় বিশ্বাস হুজুর উনিও তিনটা ভাগ দেখা গেল। আচ্ছা, অতএব জাবেরকে আমি বলতেছি, সৃষ্টির আদিতে আপনি বলবেন রুহের আদি নাম কিছু, সৃষ্টিতে আইসা রুহের মুজহার কাকে বলা হয় আপনি সেটা বলবেন। আমার মুর্শিদ কেবলা বাবা বেনজির হক চিশতি নিজাম জাবেরের মানে বাবা ডাক্তার জাহাঙ্গীরের ভক্তদের সাথে বসার যোগ্যতা আমার বাবার নাই। ঠিক আছে, বাবা ডাক্তার জাহাঙ্গীরের ভক্তদের সাথে বসার কোনো প্রয়োজন নাই। কেন নাই? কারণ বাবা ডাক্তার জাহাঙ্গীর ছিলেন বিনয়ের সম্রাট, এটা আমি স্বীকার করি। আর এই বাবা ডাক্তার জাহাঙ্গীরকে যারা ধারণ করছে তাহারও বিনয়ের সম্রাট, যারা ওনার খাঁটি ভক্ত। কয়েকটা ভক্তের সাথে আমার একদিন দেখা হয়েছে, তারা এত সুন্দর আদব প্রকাশ করছে আমার বাবার সাথে, আমাদের সাথে। তখন দেখে মনে হলো, হা, বিনয়ের সম্রাটের ছেলে এরা, এটা এরা প্রমাণ করছে। আর যাবে সে হইল একটা বেদক ফাজিল, তার কথার মধ্যে এগুলি প্রকাশ পাইতেছে। তার চেহারার মধ্যে রূপ দেখি না, দেখি হইল প্রমাণ,
দেখি পেতাত্তার ভাষা। আচ্ছা, তবে আমি জাবেরকে বলতেছি, যদি বাবা ডাক্তার জাহাঙ্গীর থাকতো হয়তো আমি দিতাম আমার বাবাকে বাবা জাহাঙ্গীরের সাথে বসাতো। কেন? কারণ আমার বাবাও গুরু, বাবা জাহাঙ্গীরও গুরু। আমার বাবা আউলিয়া, বাবা জাহাঙ্গীর আউলিয়া। যেহেতু দুইয়ের মধ্যে প্রভেদ নাই, অতএব তাদের মধ্যে কোনো বন্ধুত্ব আছে, কিন্তু তাদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই। তারা উভয়ই এক আত্মার মানুষ, এক চরিত্রের মানুষ, ইহাতে কোনো ভুল নেই। এখন জাবেরের দৃষ্টিকোণে যেহেতু আমার বাবার বসার যোগ্যতা নাই, তাহলে আমি আমার বাবাকে বাদ দিলাম। আমি আমার বাবাকে বাদ দিলাম, আমি ওনার ছেলে, আমাকেও বাদ দিলাম। আমাদের যে সমস্ত ছেলে পেলে আছে, অর্থাৎ ওনার নাতি ভক্ত, আপনাকে ফোন দিছিল, আপনি ফোন রিসিভ করেন নাই বা রিসিভ করলেও কথা বলেন নাই। হ্যাঁ, দ্বিতীয় হিসাব হলো আপনাকে তারা চ্যালেঞ্জ করছিল আমাদের ছেলে পেলেরা। যদি আপনার সব সাহস থাকে তাহলে চ্যালেঞ্জ আপনি গ্রহণ করতেন। আচ্ছা, যদি মনে করেন যে এরা ফলাফল এদের সাথে কি বলবো, আচ্ছা ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ মানে আপনার যে দাওয়া, অর্থাৎ আপনি বলছেন বাংলাদেশের যে কোনো প্রান্তরে আপনি আমাদের সাথে অথবা আমার বাবার সাথে বলবেন। আমার বাবার সাথে আমি আপনার সাথে বলব। আমার বাড়িতে আপনাকে আমি নিমন্ত্রণ করলাম, পীর গুরু গোসাইরা বাড়িতে আসলে কিভাবে সম্মান করতে হয় এটা আমার জানা আছে। কেন জানা আছে? কারণ আমার দয়াল যেহেতু আমার বাড়িতে যায়, অতএব এটা আমরা সম্মান দিতে শিখছি বা আমার দয়াল আমাদেরকে শিখাইছি। যেহেতু আপনার একজন পীর শুনছি আর কি, তাহলে আপনাকে আমি ওইভাবে সম্মান দিব, ওইভাবে আপনি আমার সাথে বলবেন। যদি আপনি আমার দাওয়াত গ্রহণ না করেন, যদি আপনি এক পিতার সন্তান হয়ে থাকেন, আশা করি দাওয়াত গ্রহণ করবেন এবং আমাকে আপনি আপনার মতো করে, আমি পীর সাহেব, আমি সাধারণ মানুষ, আপনি পীর সাহেব, হয়তো আপনি ব্যস্ত মানুষ, আপনার সময় থাকতে পারে নাও থাকতে পারে, আপনার যখন সময় হবে তখনই আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে প্রয়োজনে আগায় নিয়ে আসবো। তখন আপনি আপনার সাথে আমার কথা হবে। যদি আপনি এক বাবার জন্মের হয়ে থাকেন আর আপনার জবান যদি আরো জবান হয়ে থাকে, আর যদি আপনার জবানের ঠিক ঠিকানা না থাকে, তাহলে আমি ধরে নেব যে আপনার কোনো মানুষের জন্ম দেয় না, হয়তো কোনো কুকুর শিয়াল আপনাকে জন্ম দিচ্ছে, যে কারণে আপনার জবানের এই হাল। আজ বেহুশের চৈতন্যদান কিতাবের মধ্যে অনেক ভুল, অর্থাৎ অসংখ্য ভুল আপনি ধরছেন, এটা আমি স্বীকার করি। কোন দিক দিয়ে ভুল? হয়তো বসিন্দারোর জায়গায় ডাসিন্দারও বসা, হয়তো একের জায়গায় দুই বসা, এটা ছাপা কারখানার মধ্যে দ্রুত ছাপাইতে যাইয়া হয়তো এরকম অপ্রত্যকর হয়তো ভুল হয়েছে। কিন্তু আপনি যদি বলেন এর মধ্যে তালিম তাসাউফে ভুল, কোরআনের আয়াতে ভুল, সেক্ষেত্রে শোনেন একটা কথা বলি। একজন লোক দাঁড়ায় আছে, তো এক লোক খাইলা ঢুইলা ওই লোকের কাছে এসে বলতেছে, বলেন দাদা ভাই, পৃথিবীর সাথে আমার কি শত্রুতা? ভাই কে কি হয়েছে? ভাই আমি হাঁটতে গেলে পৃথিবী খালি ঘুরে আর নড়ে। তখন ওই লোক হাসি দিয়ে বললো, এই মাতালের ঘরের মাতাল, আরে গাঁজা ঘরের বাচ্চা, পৃথিবীর জায়গায় পৃথিবী ঠিকই আছে, তুই অতিরিক্ত নেশাগ্রস্ত, যে কারণে
তোর মাথায় সমস্যা, তুই দেখতেছিস পৃথিবী ঘুরতেছে আর নড়তেছে। তো জাবের সাহেব, আপনার দশাটা অনেকটা এমন হয়ে গেছে, যে কারণে আপনি এই কিতাবের মধ্যে অসংখ্য ভুল দেখতেছেন। এই কিতাব সম্পর্কে বাংলাদেশের, ভারতের অসংখ্য পীর মাশায়েখগণ, জ্ঞানীগণ আমাদেরকে প্রশংসার বার্তা দিছে। এর ভিতরে আমি কিছু চীনা মুখ সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরব। যেমন মানিকগঞ্জ সিংহের আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই কিতাব প্রথম যখন ছাপানো হয় তখন 7 সাল 2000, ওই 7 সালে এই কিতাবের দাম ছিল 2 থেকে 250 টাকা করে। রশিদ দাদা এসে এক বসায় 1,60,000 টাকার কিতাব দিয়েছেন এবং সারা বাংলাদেশে উনি গানে গানে এই কিতাবের কথা প্রচার করছেন। ফকির আবুল সরকার এই কিতাবের প্রশংসা করছে, প্রফেসর ফারুক এই কিতাবের প্রশংসা করছে, বাংলাদেশের বিখ্যাত গায়িকা মমতাজ এই কিতাবের প্রশংসা করছে, প্রয়াত শিল্পী হায়দার আলী, বড় আবুল সরকার, অসীম দাস বাউল এই কিতাবের প্রশংসা করছে। অসীম দাস বাউল এমন একজন বাংলাদেশের গায়ক ছিল, মানে তার কথা আমি কি বলব, সে বাবার প্রত্যেকটা কিতাবের উপরে এত প্রশংসা করত যেটা আমার বলার বাকি রাখে না, অপেক্ষা করতে হয়। অসীম বাউলের মতো, অসীম বাউল যে ব্যক্তি, আপনার মতো যাবে 1000 যাবের এক পাল্লাতে রাখলে আর অসীম বাউলের প্রস্রাব এক পাল্লার মধ্যে রাখলে অসীম বাউলের প্রস্রাবে ভারী হতো। আর সেই অসীম বাউলের মতো ব্যক্তি আমার বাবার কিতাবের সদা সর্বদা প্রশংসা করত। চট্টগ্রাম মহাত্মা সম্মেলনে এই কিতাবের উপর ভিত্তি করে সমস্ত সুফি মজলিস আমার গুরুকে তারা নিমন্ত্রণ করে, ওইখানে গেলেন, তারা এই কিতাবের উপরে ভিত্তি করে বাবাকে সম্মাননা দিয়েছিল। এখন আপনার দৃষ্টিকোণে যদি এই কিতাব ভুল হয়ে থাকে, তাহলে এই সমস্ত মানুষগুলি, বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ যারা আছে, বাউল গায়ক গায়িকা যারা আছে, তারা সবাই ভুলের অনুসরণ করে গেছে। যেহেতু সকলেই ভুলের অনুসরণ করছে, তার মানে সবাই ভ্রান্ত। একমাত্র সঠিক ব্যক্তি আপনি। দেখেন, দুঃখের কথা কি বলবো, এই কথাটা সর্বপ্রথম বলছিল ইবলিস, যে একমাত্র আমি সঠিক আর সবাই ভুল। অতএব আপনার ভাষ্যমত অনুসারে আপনি হলেন আহলে ইবলিস, মানে ইবলিসের বংশধর। আপনার তো ঠিকমতো ভাষাই ঠিক হয় না, আপনি তো ঠিকমতো কথাই বলতে পারেন, খেত্তাদের মতো কথা বলেন, আপনি তো বেয়াদব, আপনার মধ্যে নাই কোনো বিনয়। আপনার মতো বাবা জাহাঙ্গীরের আরেকটা ভক্ত থাকলে ওনার নাম ডুবতে বেশি খুব সময় লাগবে না। তবে ওনার যে সমস্ত ভক্ত আছে যারা বিনয়ী, আমি তাদের চরণে 1000 কোটি ভক্তি রাখি। এই জন্যই রাখি কারণ বাবা ডাক্তার জাহাঙ্গীর বিনয়ের সম্রাট, এটা প্রমাণ করছে তারা। আর যদি আপনাকে নিয়ে আমি বাবা জাহাঙ্গীরকে নিয়ে কথা বলি, তাহলে যদি আপনি বলেন আপনি ওনার খাঁটি অনুসারী, তাহলে আপনার আচরণ অনুসারে বোঝায় বাবা ডাক্তার জাহাঙ্গীর বেয়াদব ছিল। আমি মুখে বললাম, তবু আমি বাবার দরবারে ক্ষমা চাই। বাবা আসলে একজন
বিনয়ী আল্লাহ বলেছিল। ওনাকে ছোট করে দেখা, ওনাকে ছোট করা কোনোভাবেই আমার ইখতিয়ার নয়। আচ্ছা, আমার বাবা যে কথাগুলি বলছে, বাবা ডাক্তার জাহাঙ্গীরকে একটা বাজে কথা বলে নেই। যা বলছে ওনার সেই যে আপনাদের মতো বেয়াদব যারা আছে, এই বেয়াদবদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলছে। আমি নিজে ঢাকা এলিফ্যান্ট রোডের রতন চিশতি, আমার বাবা, এই বাবা ডাক্তার জাহাঙ্গীরের সাথে কত গল্প করত, তাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল। বাবা জাহাঙ্গীর ওনার কোন একটা কিতাবে আমার বাবার নামটা উল্লেখ করছে, তাদের মধ্যে কেমন সম্পর্কটা থাকে উল্লেখ করছে। অবশ্যই সম্পর্ক ভালো। তো যেহেতু আমার বাবা আর বাবা জাহাঙ্গীর দুয়ের মধ্যে পার্থক্য নাই, বাবা জাহাঙ্গীর যদি আমাকে একটা কথা বলতো, উপদেশ গুলো, আমি এটা শ্রদ্ধা ভরে নিতাম। কেন নিতাম? কারণ আমি জানতাম এটা আমারই দয়ালের কথা। কেন? কারণ আমি গুরু চিনি। আমি বাবা জাহাঙ্গীরের মধ্যে আমার গুরুকে দেখছি। কিন্তু তুই একটা বেয়াদব, যে কারণে তুই বেনজিরের মধ্যে তোর বাবা জাহাঙ্গীরকে তুই দেখোস নাই। কারণ তুই তো অন্ধ, তুই তো জাহাঙ্গীরের গুণে গুণান্বিত না, তুই পশুর গুণে গুণান্বিত। এটা তুই প্রমাণ করছিস। আচ্ছা, বাবা জাহাঙ্গীর অলি পয়দা করতে পারে। উনি যেহেতু আল্লাহর অলি, অবশ্যই উনি অলি পয়দা করতে পারেন। আর এটা বলার কিছু, কেন কিছু নাই? কারণ এদেশে যারা মহাপুরুষ ছিল প্রত্যেকেই অলি আউলিয়া পয়দা করে গেছে। বিশ্ব জুড়ে হলো লালন সাহিত্যের নাম, ভূমিকাটা কার ছিল? দয়াল বাবা সিরাজ সাহিত্য। জিদকে শরীফের দেওয়ান আব্দুর রশিদ চিশতি, যারা কলেমার তালিম, কলেমার দাওয়াত সঠিকভাবে যারা দিত, আমার তো মনে হয় না তুই কলেমা জানো। জিন্দা শাহ জিদকা শরীফের মধ্যে, গহর শাহ জিদকা শরীফের মধ্যে, এরা আল্লাহর ওলি। দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পদপরশে কুষ্টিয়ার উদিবাড়ি মনসুর শাহ দরবেশ রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ওলি আল্লাহ এদেশে পয়দা করছে। ওলিরাই ওলি পয়দা করছে। এটা শুধু বাবা জাহাঙ্গীর একা করে। অতএব এটা বলার এমন কিছু। আপনি বলছেন বাবা জাহাঙ্গীর চেরাগে জাম শরীফ, আমার কথাটাও খেয়াল নাই, এটা ওনার মুর্শিদ ওনাকে উপাধি দিচ্ছে। হ্যাঁ, দিতে পারে, দিতে পারে, কারণ উনি তো সত্যি আল্লাহর ওলি। ওনার মধ্যে সেই খাসিয়ত ছিল, এই জন্য দিতে পারছে। কিন্তু কথাটা কতটুকু সত্য আমি জানি না। আপনাকে নাকি ওই দরবার থেকে গান দিলে বের করে থুয়ে গেছে, এটা আমার শোনা কথা, হয়তো মিথ্যাও হইতে পারে, কথাটা শুনছি। আচ্ছা, আমার যদি ফিরে কেবলা, আমার দাদা গুরু হযরতে খাজা রজ্জব আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি, উনি বললেন যে আমি সুতা দিয়া হাতিকে বেঁধে রাখছি। আমার গুরু হলেন তাসাউফের সম্রাট, জ্ঞানের সমুদ্র, বর্তমান সময়ের যোগশ্রেষ্ঠ ওলি, আত্মার বিজ্ঞানী। উনি আছে বিধায়ী আজ দাবি দাবি মানুষগুলি
চেতন হইতেছে, সত্য জানতেছে। আপনি আপনাদের কিতাব সম্পর্কে কি বললেন? আপনাদের কিতাব মানে বাবা জাহাঙ্গীরের কিতাব ওজন আমরা দিতে পারবো না। শোনেন, বাবা জাহাঙ্গীরের যে কিতাব দুই একটা আমি নিজেও, যেহেতু উনি মানুষের কল্যাণের জন্য লিখছে, অতএব এটা ভালো, এটা আমি বলবো, প্রশংসা করি। এর ভিতরে আপনি আপনারও একটু বড় বানাইছে, এই কথাটা আমার একটা হাসি উঠছে। কবিরত্ন রাধাবল্লভ সরকারের কাছে এক ব্যক্তি যে হাসতে হাসতে বলতেছে, দাদা আমাকে লোকে পণ্ডিত মশাই করে ডাকে। তো রাধাবল্লভ সরকার বলল, তোমার কোন পণ্ডিতকে তুমি জানো নি? কয় না। তোমার লোকে শিয়াল পণ্ডিত। তো যাবে শাহ আপনারে মানুষ শিয়াল পণ্ডিত, এটা বুঝতে পারতে পারেন কিনা জানি না। এবং যেখানে আপনি এদেশের সমস্ত অলিদেরকে জিদকে শরীফের দেওয়ান শব্দ রশিদ চিশতির মতো একটা ব্যক্তিকে যখন আপনি ভ্রান্ত বলতেছেন, ভুল বলতেছেন, তার মানে আপনি যে কি জিনিস এটা জ্ঞানী করতে আর পাইছে। এই সমস্ত স্যান্ডেল সবাই এখন পায়ে লাগায়, সুইলা ফালা দেয়। আপনি বলছেন নবী বড়, রসুল ছোট। আপনি কি নবী তত্ত্ব জানেন? মাওলা আলীর এলেম কি আপনার মধ্যে আছে? যদি থাকে তাহলে কোন নবী সৃষ্টি করে, কোন নবী হেদায়েত করে, কোন নবী আরবে ওফাত হইল, এবং কোন নবী পাপী তাপীদেরকে তরায় নিতেছে, এই বিষয়ে একটা ব্যাখ্যা দিবেন। রসুলকে আপনি ছোট বলছেন। কবি নজরুল বলেছেন, রসুল নামে কে এলো রে মদিনায়, রসুল নামে। রসুল রূপে কে এসেছে এটা জ্ঞানীরা চিনতে পারছে। এজন্য লালন সাহিত্যের বক্তব্য হল, রসুল রসুল বলে ডাকি, রসুল নামটি নিলে মুখে আমি কেবল শুনে থাকি। রসুল আল্লাহ, দুয়ের মধ্যে পার্থক্য। রসুল কোন রূপ প্রাপ্ত, রূপ প্রাপ্ত। রসুল সৃষ্টির আদিতে আল্লাহর প্রশংসা হয় না। যখন মুহাম্মদের সত্তার মধ্যে রসুল সত্তা ফুইটা উঠল, তখনই প্রশংসিত হই। অর্থাৎ সেই যে রূপ কুর্সি, এটা রসুল। ফুলের কলি আর ফুল, দুইয়ের মধ্যে কতটুকু ব্যবধান। যদি কলি না ফুটে তাহলে ফুল হবে না, আর ফুল না ফুটলে সৌরভ সরবে না। অতএব দুইটাই এক। যা বলেন আপনি আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কারণ আপনার মতো অজ্ঞানের নির্বোধের বলার বোঝার কথা না। এজন্যই যে কারণ আপনার মধ্যে এলমে আসরার নাই। আপনি কিছু কোরআনের আয়াত তুলে ধরছেন, যে আয়াতগুলি তুলে ধরছেন এই আয়াতগুলো হয়তো মুতাশাবিহাত ব্যাখ্যা করছে। কোরআন বলছে মুতাশাবিহাত করা হারাম, কোরআনের আয়াত হবে মুহকামা। মুহকামা বুঝে রূপক